আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা একটা ওয়েবসাইট সিকিউরিটি এনশিওর করতে পারি। কারণ আপনি একটা ওয়েবসাইট বানালেন ক্লায়েন্টের জন্য, বাট আপনার ওয়েবসাইটটা সিকিউর না, 2 দিন পর হ্যাক হয়ে গেল। দেন আপনি যে কষ্ট করে ওয়েবসাইটটা বানাইলেন, হ্যাক হয়ে গেল, তো এটা আপনার লস না? তো এর জন্য আমরা কি করব যে ওয়েবসাইট কিভাবে সিকিউর করতে হয় এবং যাতে কেউ হ্যাক না করতে পারে। সো এই ব্যাপারটা আমরা দেখবো, এবং যদি আপনার ওয়েবসাইটে কোনো গিয়া কেউ হ্যাক করার ট্রাই করে, আপনি যদি নোটিফিকেশন পান আপনার মেইলে যে গিয়া সামন আপনার ওয়েবসাইটে হ্যাক করতে চাচ্ছে, এবং গিয়ে আপনার ওয়েবসাইটে যদি কোনো প্রকার কোড ইস্যু অথবা প্লাগ ইন ইস্যু, থিম ইস্যু, এই ধরনের কোনো ইস্যু হয়, দেন এগুলো ট্র্যাক করতে পারবেন ইজিলি। এটাই আজকে দেখবো যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটা আমরা সিকিউর করতে পারি। তো এর জন্য আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটে। সো আমরা ওয়েবসাইটে ড্যাশবোর্ডে আসবো। এখান থেকে আমরা কি করবো, প্লাগ ইনে আসবো। তো এখান থেকে আমরা অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক দিব। আমরা এখানে লিখবো সিকিউরিটি। ওকে, তো সিকিউরিটি লেখার পরে সবার প্রথমে যেটা দেখবেন এখানে আছে যে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। তো আমরা এই ওয়ার্ডপ্রেস সিকিউরিটি যে প্লাগইনটা আছে এইটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের সিকিউর এনশিওর করব। প্রথমে আমরা কি করব, ইনস্টল বাটনে ক্লিক দিব। আপনারা অলরেডি জানেন যে কিভাবে একটা প্লাগইন ইনস্টল করতে হয়। দেন অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ ডান হওয়ার পরে যে অনেকে জানেন না যে এই প্লাগইনটা আমরা কিভাবে অ্যাক্টিভ করব। এটাতে মূলত লাইসেন্স লাগে। এই প্লাগইনটাতে দুই টাইপের লাইসেন্স, একটা ফ্রি লাইসেন্স, একটা প্রিমিয়াম লাইসেন্স। যেহেতু আমরা এটা ফ্রি ইউজ করব, ফ্রিতে অনেক কিছু রেস্ট্রিক্টেড আছে, তাও অনেক সাপোর্ট দেয় ফ্রিতে, ঠিক আছে, যেটা অন্যান্য প্লাগইনে পাওয়া খুব রেয়ার। তো এর জন্য কি করব, আমরা আমাদের যে লাইসেন্স আছে, সো লাইসেন্সটা আমরা কিভাবে গেইন করব অথবা লাইসেন্সটা আমরা কি পাবো। লাইসেন্সটা পাওয়ার জন্য এখানে দেখেন গেট ইউর ওয়ার্ডপ্রেস লাইসেন্স, জাস্ট এখানে ক্লিক দিবেন। দেন আপনার নতুন একটা অটোমেটিক্যালি ওপেন হবে। তো এখান থেকে দেখেন তাদের এগুলো প্রিমিয়াম প্যাকেজ। সো আমরা কি করব, যেহেতু আমরা প্রিমিয়াম প্যাকেজ কিনবো, আমরা ফ্রিতে ইউজ করব। ফ্রিতে ইউজ করার জন্য আমরা কি করব, গেট ফ্রি লাইসেন্স এটাতে ক্লিক দেব। দেন এখান থেকে আমরা কি করব, ওকে আই এম ওকে ওয়েটিং ফর 30 ডে প্রোটেকশন ফ্রম নিউ থ্রেট। ওকে, এটা হচ্ছে গিয়ে প্রিমিয়ার জন্য, যে আপনি প্রোটেকশন, রিয়েল টাইম প্রোটেকশন দিব। বাট এটা আপনার যদি নিতে হয় তাহলে আপনার টাকা দিতে হবে। বাট এটা হচ্ছে গিয়ে ফ্রি। তো ফ্রির জন্য আপনার কোনো টাকা দিতে হবে না, বাট তারা রিয়েল টাইম দিবে না, ঠিক আছে, তারা একটু ডিলে করে দিব প্রোটেকশনটা আর কি। আমরা যেহেতু ফ্রি ইউজ করবো, সো আমরা এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনার ইমেলটা দিবেন জাস্ট, ঠিক আছে, আপনি যে ইমেইলে আপনার লাইসেন্সটা পাঠাতে চাই, ঠিক আছে, মানে পাঠাতে চান অথবা ওই ইমেল থেকে রিসিভ করতে চান। তো আমি আমার ইমেল দিয়ে নিচ্ছি। দেন এখানে আমরা এটা ইয়েস করে দেবো। এখানে লেখা আছে উড ইউ লাইক টু ওয়ার্ডপ্রেস সিকিউরিটি এন্ড ভলান্টারি অ্যালার্ট, ঠিক আছে, যদি আপনার ওয়েবসাইটে কোনো প্রকার মানে ইস্যু দেখা দেয়, সেই ইস্যুগুলো আপনার মেইলে সেন্ড করো যাতে আপনি ইনস্ট্যান্ট নোটিফিকেশন পান। এই জন্য আমরা কি করবো, এখান থেকে আমরা ইয়েস ক্লিক দিব। দেন আমরা এখান থেকে তাদের টার্মস এন্ড যে কন্ডিশন আছে সেগুলোতে আমরা চেক দিয়ে দেবো। আপনার মেইলটা আরেকবার চেক করে নেবেন, যদি মেইল ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনার মেইলে লাইসেন্স যেটা আছে সেটা যাবে না। তো এর জন্য অবশ্যই মেইলটা ঠিক মতো চেক করে নেবেন। দেন রেজিস্টার বাটনে ক্লিক দিবেন। এটা কিছু টাইম নিবে প্রসেস হওয়ার জন্য। দেন আপনার মেইলে এই মেইলটা পাঠাই। ওকে, তারা আমার মেইলে কি করছে, ওয়ার্ডপ্রেসের যে লাইসেন্সটা সেটা পাঠাই দিছে। সো আমি জাস্ট কি করবো, এখন আমার মেইলটা চেক করবো। সো আমার মেইলটা অলরেডি ওপেন করে রেখেছি। এখানে দেখেন, এখানে ইউর ওয়ার্ডপ্রেস লাইসেন্স। তো আমরা মেইলটা ওপেন করি। ওপেন করার পরে এই যে এখান থেকে আপনি এখান থেকে ক্লিক দিয়ে অটোমেটিক্যালি অ্যাক্টিভ করতে পারেন, অথবা এই যে নিচে দেখেন, যদি একই ব্রাউজারে হয় তাহলে জাস্ট এখান থেকে ক্লিক দিয়ে অ্যাক্টিভ করবেন। যদি সেপারেট ব্রাউজারে হয় তাহলে এখান থেকে জাস্ট এই লাইসেন্সটা আপনি কপি করে নেবেন। কপি করে দেন এইখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো। তো এইখান থেকে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যান্ড এক্সিস্টিং লাইসেন্স। তো আমরা এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই যে আমার লাইসেন্সটা, এখানে লাইসেন্সের কি এর অপশন আসবে। আর এখান থেকে আমরা কি করবো, আমাদের যে মেইলটা আছে এই মেইলটা এখানে দিয়ে দেবো। তো আমরা জাস্ট মেইলটা কপি করে নিয়ে আসি, আমাদের মেইল, এখান থেকে আমরা মেইলটা কপি করে নিয়ে আসি জাস্ট। দেন এখানে সেম ভাবে আমরা ইয়েস দিব, যাতে আমাদের যতগুলা অ্যালার্ট আসে, যেমন যে কোনো ইস্যু হইলে, তাহলে যেন আমরা এই ইস্যুগুলা আমাদের মেইলে পাই দ্রুত। কারণ আমরা তো সবসময় ওয়েবসাইটে নাও ঢুকতে পারি, ঠিক আছে, চেক করার জন্য যাতে মেইলে পাই। তো মেইল থেকে আমরা এগুলো কি করবো, চেক করে ওই ইস্যুগুলো আমরা ইজিলি ফিক্স করতে পারবো। তো দেন এখান থেকে আমরা কি করবো, ইনস্টল লাইসেন্স। আমার লাইসেন্স অলরেডি ইনস্টল হয়ে গেছে। দেন গো টু ড্যাশবোর্ড। এখন আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। দেন এখান থেকে আমাদের মানে তাদের যে একটা লার্নিং প্রসেস আছে, যে কোনটার পরে কি করতে হবে সেগুলো এখানে দেখাচ্ছে। সো আমরা জাস্ট কমপ্লিট করে নিই। দেন এখান থেকে আমরা কি করব, স্ক্যানে যাব। স্ক্যান থেকে আপনার ওয়েবসাইটে স্ক্যান করতে পারবেন যখন খুশি তখন। স্ক্যান করলে দেখা যাবে আপনার ওয়েবসাইটে কি কি ইস্যু আছে। সো জাস্ট এখান থেকে স্টার্ট নিউ স্ক্যান আমি দেখাচ্ছি না, আপনারা ক্লিক দিলে এইখানে আপনার যত রিপোর্ট আছে সব রিপোর্টগুলো এইখানে শো করে। আশা করি বুঝতে পারছেন। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।